নমস্কার বন্ধুরা, আমি এখন আছি ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জর ড্যামে। অনেক দিন থেকে ভাবছিলাম যে একবার ঝাড়খণ্ডে যাব, দেখব, ঘুরে আসবো, আপনাদের ঝাড়খণ্ডের একটি ভিডিও বানিয়ে দেব। আমি আজকে ঝাড়খণ্ডে চলে এসেছি এই গরমের মধ্যেও। এই ম্যাসেঞ্জর ড্যামে আপনারা কিভাবে আসবেন আপনাদের বিস্তারিত বলবো, আর এখানে এসে আপনারা কি কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি এখন চলেছি ম্যাসেঞ্জর ড্যামে। এই ম্যাসেঞ্জর ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত। কলকাতা থেকে যারা আসবেন, হাওড়া থেকে হুল এক্সপ্রেস ধরে সিউড়ি রেলওয়ে স্টেশনে নামবেন। হাওড়া থেকে হুল এক্সপ্রেস প্রতিদিন সকাল 6টা 45 মিনিটে ছাড়ে আর সিউড়ি পৌঁছায় বেলা 11টা 5 মিনিটে। হাওড়া থেকে সিউড়ি হুল এক্সপ্রেসের ভাড়া 105 টাকা। সিউড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনারা সোজা সিউড়ি বাস স্ট্যান্ডে চলে আসবেন, আর সেখান থেকে 6 থেকে 7টি আপনারা বাস পেয়ে যাবেন। এছাড়াও কিছু সুপারফাস্ট এক্সপ্রেস বাসও আছে। সিউড়ি থেকে ম্যাসেঞ্জর ড্যামের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর যেতে সময় লাগে 1 ঘন্টা। এছাড়াও সাঁইথিয়া বাস স্ট্যান্ড থেকেও আপনারা ম্যাসেঞ্জর যেতে পারেন। বন্ধুরা, আমরা ম্যাসেঞ্জরের একেবারে কাছে চলে এসেছি। যখনই ম্যাসেঞ্জরে আসবেন আপনারা বা ম্যাসেঞ্জরে ঢুকবেন, দেখবেন এরকম একটি বড় সাইনবোর্ড দেখতে পাবেন উপরে, যেখানে লেখা আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। এখান থেকে 99 কিলোমিটার। এছাড়াও এখান থেকে আপনারা দুমকা যাবেন 30 কিলোমিটার, আর চুনুনাথ 42 কিলোমিটার, ধানবাদ 158 কিলোমিটার, আর রাঁচি এখান থেকে 321 কিলোমিটার। এখানেই আছে ম্যাসেঞ্জর থানা আছে। তো আমরা আগে যেখানে পিকনিক স্পট আছে আগে সেই দিকটাই আমরা যাব, তারপরে ম্যাসেঞ্জর ড্যামের ওইদিকে যাব। এই যাওয়ার পথে আপনার বাঁ দিকে যে দেখে যাবেন, সোজা চলে গেলে আপনার ড্যামে পৌঁছে যাবেন, আর এই বাঁ দিক দিয়ে যদি চলে যান তাহলে এখানে যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের কাছে পৌঁছে যাবেন। যাওয়ার পথে বাঁ দিকে একটি বজরংবলী মন্দির দেখতে পাবেন। এই যে ম্যাসেঞ্জর এখানে চলে এসেছি পিকনিক স্পটের কাছে। এবারে নামছি, দেখুন এই যে নামবো, কত সুন্দর করে দেখুন। এখানে আপনারা টিফিন করার জন্য অথবা লাঞ্চ করার জন্য অনেক হোটেলও পেয়ে যাবেন। আপনারা এখান থেকে লাঞ্চ বা টিফিন করতে পারেন। এছাড়াও এখানে থাকার জন্য গেস্ট হাউসও আছে, আপনারা চাইলে থাকতে পারেন। এখানে আপনারা কার, বাইক সমস্ত কিছু পার্কিং করতে পারবেন। খুব সুন্দর জায়গা। এবারে এখানকার যে সমস্ত ভিউ পয়েন্ট আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। ওই দূরে দেখতে পাচ্ছেন ব্রিজের মতো করা আছে, এটি হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। আর দুদিকে দেখুন পাহাড়, এইদিকেও পাহাড় আছে আর এদিকেও পাহাড় আছে। এটি হচ্ছে পাহাড়ের মাঝখানে ময়ূরাক্ষী নদীর একটি ড্যাম। এটিকে কানাড়া ড্যাম অনেকে বলেন। তো এই নিচে ভিউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখুন, কত সুন্দর। এখানকার নদীর জল, এখন জল নেই, জল ছাড়েনি, বর্ষার সময় এখানে জল ছাড়ে, দারুণ লাগে দেখতে। আপনারা যে কোনো সময় আপনারা আসতে পারেন, তবে শীতকালে ভালো হয়, এখন তো প্রচণ্ড গরম, তাও আপনারা আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। এখানকার প্রাকৃতিক শোভা সত্যিই ভালো। অনেকে ভাববেন যে খুব গরম এখানে, এখন গরমে যাব না, কিন্তু সেরকম ভাববেন না। এখানে কিন্তু
জল তো, আর যেহেতু পাহাড়ের মধ্যে, পাহাড়ের যে হাওয়া, খুব সুন্দর হাওয়া। আর এখানে ঠান্ডা, মোটামুটি খুব গরম নেই সেরকম। আপনাদের একটু নিচে নামিয়ে দেখাই। দেখুন নিচে নামছি, দেখতে পাচ্ছেন। এখন জল নেই বলে নিচে নামা যাচ্ছে, খুব সাবধানের সঙ্গে এখানে নামতে হয়। মানে বিশাল বড় বড় পাথর, মানে এটা পাহাড়ের মধ্যেই ড্যামটা, এটা পাহাড় কেটে এটা ড্যামটা তৈরি করা হয়েছে। তো এবার দেখুন নামছি। দেখুন নিচে থেকে কত সুন্দর লাগে দেখতে। দেখুন এদিকে দারুণ দারুণ দারুণ। এখানে জলটি একবার দেখুন কত স্বচ্ছ, দেখুন পরিষ্কার, দারুণ জলটি। এখান দিয়ে প্রচণ্ড গতিতে জল পাস করে যখন জল ওভারফ্লো হয়ে যায়, আর সেই সময় এর দৃশ্য দারুণ লাগে দেখতে, তখন দারুণ, কত সুন্দর লাগে। এখানে শুধু দেখে অনুভব করা এর প্রাকৃতিক যে সৌন্দর্য, এতটুকু। এখানে জল প্রচুর ঠান্ডা, দেখতে পাচ্ছেন কত সুন্দর, দারুণ 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 দারুণ। দূরের দিকেও আপনাদের একটু গিয়ে দেখাবো, আপনারা দেখবেন। এইরকম সময় যদি আপনারা আসেন, তাহলে তবেই আপনারা এই ময়ূরাক্ষী নদীর মাঝ বরাবর আসতে পারবেন। আর এখানে এই পাথর যে আছে না, প্রচুর পরিমাণে পাথর দেখুন রাখা আছে বা পড়ে আছে। এখানে আপনারা আসতে পারেন, বসতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর মানে সিজনে যখন, মানে শীতকালে প্রচুর জল থাকে, ওখানে বর্ষার সময় প্রচুর জল থাকে, আপনারা তখন কিন্তু এদিকে আসতে পারবেন না। তাই এরকম সময় এলে আপনারা বসতে পারবেন, আরও ভালো সৌন্দর্য উপভোগ করতে পারবেন, দারুণ লাগবে, দারুণ। তা আপনারা যদি পারেন একবার আসবেন, এসে ঘুরে যাবেন। খাবার দাবার সঙ্গে অবশ্যই নিয়ে আসবেন, কারণ এটা একটা পিকনিক স্পট তো। আর এখানে কিন্তু খুব বেশি গরম নেই, কারণ এখানে প্রচুর গাছপালা, পাহাড়ে ঘেরা যেহেতু, তাই এখানকার ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে। আপনারা এসে একদিনে ট্যুর হিসাবে সময় কাটিয়ে যেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এই ড্যামটিকে দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। এই দেখুন ওই ড্যামের উপর থেকেও আপনাদের এর যে ভিউ আপনাদের দেখাবো, খুব সুন্দর। আর যখন জল ছাড়ে, মানে এত সুন্দর লাগে দেখতে না, তখন এখানে তো আপনি থাকতে পারবেন না, দূর থেকে আপনাকে দেখতে হবে। আর এখানে মাঝ বরাবর দেখুন একটি দ্বীপের মতো তৈরি হয়ে গেছে, গাছপালা। যখন জল ছাড়ে সব, তখন এগুলো কিন্তু প্রায় ডুবে যায়, অনেক জল হয় বন্যার সময়। তাই এইরকম সৌন্দর্য কিন্তু সব সময় পাবেন না, মানে এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগছে, দেখুন। আর এই জল নেই এখন, একেবারে জলটা বয়ে যাচ্ছে খুব কম। তো ওপারে গিয়ে দেখবো, ড্যামের ওপারে যে কতটা পরিমাণে জল আছে দেখি। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, আপনারা বোটিংও করতে পারেন। এই দেখুন কত সুন্দর, কত সুন্দর দেখুন, দারুণ 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 দারুণ। এরপরে আমি ড্যামের উপরে উঠবো, ওই ব্রিজটার উপরে, ড্যাম যেটা আছে সেখান থেকে আপনাদের এর যে ভিউ, সেটি আপনাদের আমরা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। পিকনিক স্পটের এখান থেকে এবার আমরা ড্যামের দিকে যাচ্ছি। আপনাদের ড্যামের উপরে উঠি, তারপর আপনাদের দেখাচ্ছি বা তারপর আপনাদের বলছি, আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন। পিকনিক স্পটের এরিয়া থেকে বাইরের দিকে বেরোচ্ছি। বাইরের দিকে বেরিয়ে বাঁ দিকে আমরা চলে যাব।
বাঁ দিকে চলে গেলে আমরা একেবারে ড্যামের ওখানে পৌঁছে যাব। এখানে সবসময় ট্যুরিস্টদের আনাগোনা চলতেই থাকে। এই যে উঠে যাচ্ছি, দেখুন কত সুন্দর রাস্তাটি দেখতে, দারুণ দারুণ, কত সুন্দর অনুভূতি দেয়। ওয়েলকাম টু ম্যাসেঞ্জর ড্যাম, দেখুন লেখা আছে এখন সাইনবোর্ড। আর দেখুন কত সুন্দর লাগছে, এর উপর দিয়ে বাস লরি সমস্ত কিছু পারাপার হয়। অনেক ঢালু এটা। আর এই ম্যাসেঞ্জরের যে পাহাড়গুলো সেগুলো একেবারে খাড়া খাড়া পাহাড়। তো আপনারা একবার দেখুন, রাস্তাটা দারুণ দারুণ রাস্তা, দারুণ দারুণ। আপনারা আসতে পারেন এই সময়, আপনাদের ভালো লাগবে, আপনারা আসুন। ওই যে সামনে গেট দেখতে পাচ্ছেন, ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আর প্রবেশ করেই আপনারা এরকম চলে আসবেন একেবারে ড্যামের মধ্যে। দেখুন, আর ড্যামের এক সাইডে দেখুন এরকম কত জল আছে, এদিকে প্রচুর জল আছে, এখনও জল ছাড়েনি, হয়তো জলের স্তর কম আছে সেই জন্য জল ছাড়েনি। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা এসে বোটিং করতে পারেন। ওই দেখুন রাখা আছে, এখানে অনেক ছেলেরা আছে বোটিংয়ের জন্য। আর এখানে সাধারণত এটা তো পুরোপুরি একটা পিকনিক স্পট, আর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানে সবাই আসে। তো আপনারাও এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এই ম্যাসেঞ্জর ড্যামে আসবেন, আপনাদের ভালো লাগবে। এই গরমের মধ্যে আমি এসেছি ম্যাসেঞ্জর ড্যামে, তাও কিন্তু ভালো লাগছে বেশ। আর চারিদিকে জল, দেখুন এদিকে চারিদিকে জল, এই দেখতে পাচ্ছেন পিছনে চারিদিকে দেখুন জল, এদিকে পাহাড়, আর এদিকে পাহাড়ে ঘেরা, দেখুন এদিকেও পাহাড়ে দেখুন ঘেরা। আর এখানে বললাম আগে যে এখানকার পাহাড়গুলো একেবারে পুরো খাড়া। ওঠার সময় হয়তো আপনি কষ্ট করে উপরে উঠে যাবেন, কিন্তু নামার সময় আপনাকে প্রচুর কষ্ট ভোগ করতে হবে। তাই সাবধানে উঠবেন, সাবধানে নামবেন। আর দেখুন কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, দারুণ 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 দারুণ, দেখতে পাচ্ছেন কত সুন্দর। মনে হচ্ছে যেন জলে একদম কুয়াশা ভর্তি হয়ে আছে, দেখুন। আর এই পাশে যেদিকে জল নেই দেখলেন, যেদিকে বাঁধের এক পাশে, সেদিকে তাকালে আপনারা দেখতে পাবেন এই যে এখান থেকে জল পাস করা হয়, এই দেখতে পাচ্ছেন এইখান থেকে। আর এই দিকে দিয়ে দেখুন যায়, জল যায়। আর এখানে একটি ছোট্ট পাওয়ার প্ল্যানেট তৈরি করা হয়েছে, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, মানে এখানকার জন্য। আপনারা দেখতে পারেন কত সুন্দর লাগছে, দেখুন দেখতে, দারুণ দারুণ। এখান থেকে ভিউ পয়েন্ট একবার দেখে নিন, যেটা বলছিলাম। এই দেখুন পাওয়ার পয়েন্ট, এখানে পাওয়ার হাউস। আর ওই দেখুন এখানে খুব সুন্দর, দেখুন নিচের স্পটটা, কিন্তু নিচে কারো প্রবেশের অ্যালাউ নেই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।